আদম আলাইহিস সালামের আল্লাহ জান্নাতে বানাইছে, আদম নবীরে আল্লাহ জান্নাতে বানাইছে। জমিনে যখন আমার আল্লাহ পাঠায়া দিছেন, দোয়া শিখায়া দিছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শিখায়া দিছে আদম রে, জমিনে যায় দোয়া করবা, রব্বানা, ও আমার প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, অন্যায় করে ফেলেছি, নিজের নফসের উপর বড় জুলুম করে ফেলেছি। আনফুসানা, আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের এই অন্যায় ক্ষমা না করেন। আদম নবীর মতো মানুষ, আদম নবীর মতো মানুষ যারে আমার আল্লাহ নিজে মায়া করে বানাইছেন, ফেরেশতারা নিষেধ করছেন তবু আল্লাহ শুনেন নাই, আল্লাহ মায়া করে বানাইছেন। আল্লাহ বলেন তোমাদের কাছে আমি পারমিশন চাই না, শুধু আমার সিদ্ধান্ত জানাইলাম আমি আদম বানাবো। আমি আল্লাহর ইচ্ছা হলো আমি আদম বানাবো। ওই আদম নবীরে বানায়া জান্নাতে রেখে, জান্নাত থেকে যখন জমিনে আমার আল্লাহ পাঠায়, শিখিয়ে দেয় আদম রে বলবা রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন। আল্লাহ ইচ্ছা করে তো আদম নবী অন্যায় করেন নাই, শয়তানি মা হাওয়া আলাইহিস সালামের গন্ধম খাওয়াইলো ভুলাইয়া বালায়া। মা হাওয়া আলাইহিস সালামের শয়তানে পরে হুমকি দিল, আল্লাহ এবার তোরে জমিনে ফলায়া দিব, তুই যদি আদম রে ছাড়া থাকতে না পারো তাইলে তুমি এবার আদম রে তুমি গন্ধম খাওয়াও। হযরতে হাওয়া আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেলেন, জমিনে আমি একাকী থাকতে পারবো না। আদম নবীর পানির সাথে মিশিয়ে দিলেন, আদম নবী গন্ধম খাইলেন। বলেন আদম নবীর কি কোনো দোষ আছে? বলেন দোষ আছে? তিনি তো ঘুম থেকে জাগলেন আর পানি পান করলেন, পানির সাথে গন্ধম এক ঢোক ভিতরে চলে গেল, আর এক ঢোক যখন গলায় আসছে, আদম নবী বুঝতে পারছে পানির সাথে কিছু একটা যাইতেছে। তিনি চিন্তা করছে, না জানি আমার আল্লাহর নিষেধ করা গন্ধম ফল আমারে ষড়যন্ত্র করে শয়তান খাওয়ায়া দিল কিনা। গলায় চিপে ধরলো, গলার কণ্ঠনালী ভেঙে ফেললো, গলায় আটকায়া দিল, আগের অংশ পেটে চলে গেল। আমরা উম্মতে মুহাম্মাদি রে মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দয়াল নবীর সদকায় আল্লাহর কত দয়া আমরা পেয়েছি আমরা বুঝি না। আমরা রোজা রাখি, ভুল করে যদি ভাত খাই আল্লাহ কয় যখন মনে হইছে বন্ধ কর তোর রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আদম নবী জান্নাতের ভিতর একটা ষড়যন্ত্র, একটা চক্রান্তের সম্মুখীন হলেন। সেখানে তিনি গন্ধম খাইলেন, পানির সাথে পান করে ফেললেন। আমার আল্লাহ আদম নবীরে ওই উসিলা ধরে জমিনে পাঠায়া দিলেন, অথচ আদম নবীর কোনো দোষ ছিল না। আমরা যদি দোষ না করি, কেউ যদি আমাদেরকে দোষারোপ করে, জীবন দিয়া দিব, তবু দোষ মাইনা নিব না। যা হয় হবে, যা হয় হবে, আমি এটা করি নাই, আমি দোষ মাইনা নিব না। কিন্তু আদম নবী এ অন্যায় করেন নাই, তবুও রব্বুল ইজ্জত কয় আদম গন্ধম খাইতে মানা করছি, খাইলা কেন? আদম নবী আর কয় নাই আল্লাহ আমি তো ইচ্ছা করে খাই নাই। আদম নবী কয় মালিক গন্ধম আমি খেয়েছি এটা সত্য, আপনি যেহেতু বলছেন কেন খাইলাম। আল্লাহ কেনর কোনো জবাব আমার কাছে নাই। আপনি আমার রব, আপনি আমারে বানাইছেন, আমাকে সৃষ্টি করেছেন, জান্নাতে জায়গা দিয়েছেন। ও রব্বুল ইজ্জত, আপনি আমাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। আপনি যদি আমারে প্রশ্ন করেন, আমার কাছে কোন উত্তর দেওয়ার কোন হিম্মত, কোন যোগ্যতা আমার নাই গো মালিক। আপনি যেহেতু প্রশ্ন করেছেন কেন খাইলি,
আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কেন কোনো উত্তর নাই। আল্লাহ আপনি দয়া করে কি সমাধান দিবেন, দয়া করে দেন। রব্বুল ইজ্জত কয় আদম দুনিয়ায় যাওয়া লাগবে। আদম নবী সিজদা লাগায় কয় মালিক আমি রাজি, তবে শুধু আপনি আমারে বলেন আমারে ক্ষমা করবেননি। জীবনে কত গুনাহ আমরা করলাম, ইচ্ছায় করি অনিচ্ছায় করি, যাই না করি না যাই না করি, বুঝাও করি না বুঝাও করি, জীবনে একবারও আমরা অনুতপ্ত হই না, অনুতপ্ত হই না। অথচ রব্বুল ইজ্জত 1450 বছর আগে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকের মাধ্যমে আমাদেরকে জানায়া রাখছে, ও আমার বান্দারা রে, বান্দারা রে, রাত্র যখন গভীর হয় রে, আমি রব্বুল ইজ্জত প্রথম আকাশে তশরীফ আনি রে কুদরতি ভাবে। আমি আল্লাহ তোদেরকে ডাকি, বান্দারা রে কে আছো অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। আর বান্দা তুই ঘুমাইলি, বান্দা তুই পাপে নিমজ্জিত রইলি, তুই টেলিভিশনে সময় কাটাইলি, ফেসবুকে সময় কাটাইলি, ইউটিউবে সময় কাটাইলি, খেলা দেখা বেদিনদের সৃষ্টি খেলা দেখা সময় কাটাইলি। ও বান্দা রে, ও বান্দা, তুই তো কিচ্ছু ছিলি না, তোর কোনো অস্তিত্বই ছিল না, তোর কোনো নাম নিশানাও ছিল না। তোর বাবাও জানতো না তুই দুনিয়ায় আসবি, তোর মাও জানতো না তুই দুনিয়ায় আসবি, তোর পূর্বপুরুষ কেউ জানতো না তুই দুনিয়ায় আসবি। অথচ আমি রব্বুল ইজ্জত তোর বাবার শুক্রাণু থেকে পুত্র সন্তান, তোর মায়ের শুক্রাণু থেকে কন্যা সন্তান, আমি রব্বুল ইজ্জত তোরে বানাইলাম। বানায়া 40 দিনে একটা রক্তের টুকরা, পরের 40 দিনে একটা গোশতের টুকরা, পরের 40 দিনে গোশতের ভিতরে হাড় বানায়া আমি আল্লাহ 10 মাস 10 দিনে তোরে পরিপূর্ণ একটা মানুষের আকৃতি দিয়া তোরে আমি তোর মায়ের রেহেমের মধ্য দিয়া আমি আল্লাহ ছোট্ট একটু জায়গাকে প্রশস্ত করে তোর মতো মানুষটাকে, যে মানুষটা দুনিয়ায় আসার পরে পানির নিচে 1 মিনিট থাকতে পারো না, তুমি মরে যাও, তুমি এই মানুষটারে 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের ভিতরে আলো বাতাস ছাড়া আমি আল্লাহ বাঁচায়া রাখছি। আল্লাহু আকবার। কৃতজ্ঞ হও না কেন, শুকরিয়া আদায় করো না কেন, গুনাহ ছাড়ো না কেন, নামাজে যাও না কেন, নবীর মহব্বতে ঈমানি স্লোগান দাও না কেন? ও মানুষ, পাগলামি করার সময় নাই, বুকামো করার সময় নাই, পাপের মধ্যে ডুবে থাকার সময় নাই। আসার একটা সময় আছে, মায়ের গর্ভে সন্তান আসলে ডাক্তার একটা তারিখ দেয়, সম্ভাব্য অমুক তারিখে 1 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ পরে সন্তানটা পৃথিবীতে আসবে। কিন্তু বাবা, যাওয়ার কোন নির্ধারিত তারিখ কেউ দিতে পারে? অতএব সাবধান হন। বাবার আগে ছেলে যায়, দাদার আগে নাতি যায়, যাওয়ার কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে রে বাবা। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে কাতর হয়ে গেলেন, হুজুর আদম নবী কোনো অন্যায় করেন নাই, তিনাকে ষড়যন্ত্র করে শয়তান ষড়যন্ত্র করে ওনারে গন্ধম খাওয়ায়া দিল, তবু তিনি বললেন মালিক আপনি আমার দুনিয়ায় ফালায়া দেন, আপনি যেখানে দিয়া আপনি সন্তুষ্ট হবেন দেন, আমার কোনো আপত্তি নাই। শুধু একটা জিনিস, আল্লাহ বলেন আপনি আমারে ক্ষমা করবেন নি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে কতগুলো দিন চলে গেল, সারা দিনে একবারও আল্লাহর কাছে ক্ষমা চাই না মালিক। আজকে সারা দিনে যত গুনাহ করছি রে আল্লাহ মাফ করে দাও। একবারও সারা দিনে আমাদের মনে হয় নাই কথাটা বলি, অথচ আল্লাহ কয় আমি হলাম গফুরুর রহিম। যে বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল ইজ্জত তারে শুধু ক্ষমা করি তা না, আমি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে দেই। এ মুসলমানেরা রে, কৃতজ্ঞ হয়েন, রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করিয়েন।
আল্লাহ পাকের কুদরতের দরবারে আত্মসমর্পণ করিয়েন। এই সোনালী জীবন, এই মূল্যবান সময় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর পাবেন না। নিঃশ্বাসটা বের হইয়া ভিতরে যদি আর ঢুকার অনুমতি না পায়, দুনিয়ার খেলা শেষ, দুনিয়ার খেলা শেষ। যত বাহাদুরি করেন, ওই তো আমার ভাই চেয়ারম্যান মহোদয়, আজকে যদি নিঃশ্বাস বের হইয়া আর যদি নিঃশ্বাস না ঢুকে, কেউ আর চেয়ারম্যান কইতো না, কেউ আর চেয়ারে জায়গা দিত না। সবাই ওই গরিব মানুষটারে যেমনে 3 টুকরা কাফন পরাইয়া জানাজা দিয়া 3.5 হাত মাটিতে, শুধু চেয়ারম্যান মহোদয় নয়, এমপি মহোদয় হোক, প্রধানমন্ত্রী মহোদয় হোক, কিংবা জাতিসংঘের প্রেসিডেন্ট যদি মুসলমান হয়, সেও যদি হয়, আপনার এলাকার গরিব মানুষের জন্য যা, ওই জাতিসংঘের মুসলমান প্রেসিডেন্টের জন্যও তা। কোনো পার্থক্য আছে? আছে? তাহলে কোনো বাহাদুরি আসেনি? আছে? কিসের বাহাদুরি? সমস্ত বাহাদুরি কার? জোরে বলতে হবে কার? সমস্ত ক্ষমতা কার? সমস্ত সিদ্ধান্ত কার? সমস্ত ব্যবস্থাপনা কার? এই সমস্ত সৃষ্টি কার? আমরা কিছুই না, কিচ্ছু না। মুসলমানের আরে আদম নবী অন্যায় করেন নাই, তবুও মালিকের কয়, মালিক ও আমার আল্লাহ, দুনিয়ায় পাঠাইবেন, আপনার সিদ্ধান্ত হয়েছে, আমার কোনো আপত্তি নাই, বলার কিছু নাই, যা বলেছেন তাই আল্লাহ মেনে নিছি, শুধু একটা ফরিয়াদ, আমারে ক্ষমা করবেননি। আল্লাহ কয়, তুমি কি ক্ষমা চাও? আদম নবী কয়, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি না ফরমান হতে চাই না। আল্লাহ শিখিয়ে দিলেন আদমরে, জমিনে যায় পড়বি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যার অর্থ হলো, রব্বানা হে আমাদের প্রতিপালক, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা এমত অবস্থায় আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই যে দোয়াটা, এই যে এটা কোরআন শরীফের একটা আয়াত, কোরআন শরীফের আয়াতে কারিমা, এই দোয়াটা আমরা মুনাজাতে পড়ি কি পড়ি না? ওলামায়ে কেরাম পড়েন কি পড়েন না? তাহলে জান্নাত থেকে আদম নবীর সাথে আমার আল্লাহ পাঠাইছেন, এই কথাটা হলো দোয়া, যেটা আদম নবী 360 বছর আল্লাহর কুদরতের দরবারে হাত পেতে, আল্লাহর কুদরতের দরবারে সেজদা লাগায়া 360 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তাইলে দোয়া শিক্ষা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? কিন্তু আমাদের সমাজে কিছু মৌলবী সাহেব আছে, নামাজের পরে দোয়া বন্ধ করতে চায়। আছে নেই? ফকিন্নির ফুলারে, এ ফকিন্নির পুত, আদম নবীর সাথে জান্নাতের থেকে এই জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ যেই ওহীটুকু পাঠাইছে, এটা হলো দোয়া। কথা বলেন ঠিক কিনা? আদম নবীর সাথে জমিনে সর্বপ্রথম আইছে কি নামাজ না দোয়া? কথা বলেন না কেন? নামাজ না দোয়া? 360 বছর চলছে শুধু দোয়া, নামাজ নাই। নামাজেরও আগে দোয়া। আর বেকু বেকার চেয়ারম্যান সাহেব কান্ত কেরমটা লাগে, কারো ছিল এসে গায়ে মোল্লা ছিল না। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব ঠিক আছে। কারো ছিল এসে গায়ে মোল্লা ছিল না। আদম আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত কোন নামাজ নাই, শুধু দোয়া, মুনাজাতে দোয়া, উঠতে দোয়া, বইতে দোয়া, সেজদায় দোয়া। আরে কান্না আর কান্না, কানতে কানতে নিজের গালের গোশতে এই গোশত খয়ে এদিক দিয়ে চোখের পানি দিয়া নহর খালের মতন বয়ে গেছে। নামাজ পড়া না দোয়া কইরা? আর ফকিরের ফুতে কয় কিতা? ওর খেতায় আগুন,
চোর। অনেকে আমার কাছে গালাগালি করে, চোরের চোর কইব না কি কইব? চোরের কি ভদ্রলোক কইব নাকি? চোরের কোনো ধর্ম নাই, চোরের শ্বশুর বাড়িও নাই। চান্স পাইলে শ্বশুর বাড়িতে চুরি করে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার দিল সাক্ষী দেয় আপনাদের অন্তরগুলো ঈমানে পরিপূর্ণ। আপনারা যদি একটু আমল করতেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের উপর বড় খুশি হয়ে যেতেন। আপনারা যদি একটু বেশি করে আমল করতেন, আপনারাও হযরতে শাহজালাল বাবার মতো ওলি আল্লাহ হয়ে যেতে পারতেন। কেন পাগলামি করো মুসলমান? কেন দুনিয়ায় 3 বেলা না হয় 4 বেলা না হয় 5 বেলা পেট ভরে খাওয়ার জন্য সারাদিন মাটি করে দাও? কষ্ট আর কষ্ট। কেউ ইট টানো, কেউ গাড়ি চালাও, কেউ মাটি কাটো, কেউ ঠেলা গাড়ি চালাও, কেউ রিক্সা চালাও, কেউ প্রাইভেট গাড়ি চালাও, কেউ বাস চালাও। যে যাই করো না কেন, মাত্র 3 বেলা 4 বেলা বা 5 বেলা পেটটা ভরে খাওয়ার জন্য, একটু ভালো জায়গায় থাকার জন্য। এই জিন্দেগির কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? এই জীবনে কোনো নিশ্চয়তা আছে? এই অনিশ্চিত জীবনের জন্য যদি এত পরিশ্রম, এত কষ্ট আপনি করেন, যেই জীবনে কোনো শেষ নাই, যে জীবনে সুখ হলে সুখ শুরু হবে, শেষ হবে না, যে জীবনে কষ্ট আরম্ভ হলে কষ্টের সীমা থাকবে না, ওই জীবনের জন্য মানুষ তুমি যদি বুদ্ধিমান হও, ওই জীবনের জন্য তোমার বেশি করে পরিশ্রম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে, ইবাদতের কোনো বিকল্প। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে জমিনে পাঠায়া দিলেন। 360 বছর কাঁদতে লাগলেন। আমার আল্লাহ আদম নবী জমিনে আসার সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা আদম নবীরে শিখিয়ে দিছে কে? আল্লাহ। জোরে কর আল্লাহ, আরো জোরে আল্লাহ। মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে আমি একটা আবেদন করব, অথবা পীর সাহেব হুজুরের কাছে আমি একটা আবেদন করব। আবেদনটা কিভাবে করতে হবে আমি যদি কই চেয়ারম্যান সাহেব একটু দেখায়া দেন, তিনি যদি আমারে ফার্স্ট টু লাস্ট শিখাইয়া দেয়। পীর সাহেব হুজুরের যদি কই হুজুর একটা আবেদন করতাম আমার একটু শিখাইয়া দেন, তিনি যদি ফার্স্ট টু লাস্ট আমারে যদি শিখাইয়া দেয়, আমি যদি আবেদনটা লিখি, দরখাস্তটা লিখি, লিখে যদি চেয়ারম্যান সাহেবের কাছে পেশ করি, দেওয়া মাত্র মঞ্জুর হবে কি হবে না? কথা বলেন না কেন? আরেকবার কি লেখা দেওয়া লাগবো? একবারের লেখায় কি মঞ্জুর হবে না? হবে না? একবার লেখা পীর সাহেব হুজুরের কাছে যদি জমা দেই মঞ্জুর হবে কি হবে না? কারণ এটার মধ্যে ভুল নাই। হুজুরে যেমনে কইছে তেমনে লেখছি, চেয়ারম্যান সাহেব যেমনে কইছে তেমনে লেখছি, একটুও বাড়াই নাই, একটুও কমাই নাই। তো চেয়ারম্যান সাহেব যেমনে শিখাইয়া দিল হেমনে দরখাস্ত করলে, একবার করলে দরখাস্ত মঞ্জুর। পীর সাহেব হুজুর যেমনে শিখাইয়া দিল, একবার দরখাস্ত হুজুর যেমনে শিখাইয়া দিছে এমনে লেখা, একবার দাখিল করা মাত্র, জমা দেওয়া মাত্র একবারে মঞ্জুর হয়ে যাইব। তাহলে আদম নবীর রব্বানা যালামনা শিখাইলো কে? 360 বছর পর্যন্ত কইল, 360 বছর পর্যন্ত একই দরখাস্ত। যিনি শিখিয়ে দিছে তার দরবারে দরখাস্ত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু দরখাস্ত মঞ্জুর হয়? 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 যারা নবীর দুশমন তাদের যদি আকল থাকে এই জায়গা থেকে অনেক কিছু বুঝবে। দরখাস্তটা শিখিয়ে দিছে কে? আল্লাহ শিখেন না দরখাস্তই আদম নবী 360 বছর পর্যন্ত কয়, কিন্তু আল্লাহ কবুল করে। আদম নবী 360 বছর পরে আমার রব্বুল ইজ্জাতের দরবারে ফরিয়াদ করতে করতে একটু বুদ্ধি খাটাইলেন, না রে না, একই ফর্মুলা 360 বছর চলছে, এবার একটু ফর্মুলাটা চেঞ্জ করে দেই। 360 বছর পরে আল্লাহ কয়, আদম নবী কয়, আল্লাহ
আমার যখন বানাইছিলেন, ভিতরে যখন রূহ দিলেন, মাথা উঠাই আপনার আরশে আজিমের দিকে তাকায়া আপনার আরশে আজিমে আপনার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম দেখছি। ও আল্লাহ, আল্লাহ তো আপনার নাম, মুহাম্মদ জানি না কার নাম। মুহাম্মদ যার নাম তিনি অবশ্যই আপনার কাছে আমার থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওই নাম মোবারকের খাতিরে, ওই নামের ওই আপনার সৃষ্টির খাতিরে, আপনার ওই প্রিয় বন্ধুর খাতিরে আমাদেরকে মাফ করে দেন। বলতে দেরি দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে দরখাস্ত আল্লাহ শিখাইয়া দিল 360 বছর কইল, আল্লাহ কবুল করলো। কিন্তু যে দরখাস্ত আদম নবী নিজের বিবেক খাটায়া কইল, এটা আল্লাহ মঞ্জুর করলেন। জিবরাইল আমিন হাজির হলেন। ওগো আদম আলাইহিস সালাম, সুসংবাদ, আমার আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করেছেন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আদম নবী খুশি হইল, শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলো। এটা ছিল ফজরের নামাজের ওয়াক্ত। ওই 2 রাকাত নামাজ আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, আমার নবীর উম্মতদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমার আল্লাহ বানায়া দিছে। তাইলে এবার এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আদম নবীকে আল্লাহ দোয়া শিখাইয়া দিল। ওই দোয়া আদম নবী পড়লেন 360 বছর। 360 বছর পরে আবার নিজের থেকে আমার নবীর জড়ায়া, আমার নবীর উসিলা দিয়া, আমার নবীর ওয়াস্তা দিয়া আল্লাহ দরবারে আদম নবী ফরিয়াদ করলো, আল্লাহ মঞ্জুর করলো। তার মানে বোঝা যায় আল্লাহ যে ইবাদত শিখিয়ে দিছে ওই ইবাদত করবেন, ওই ইবাদতের আগে পরে আল্লাহর রাসূলকে রাখতে হবে। অর্থাৎ দুরুদ ও সালাম যুক্ত করে দিলে রে কারেন্টের থেকেও দ্রুত গতিতে কবুল হয়ে যাবে। আকলের ব্যাপার। দলিল তো আছেই, বিশেষ করে আকলের ব্যাপার। কথা আছে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথায়। নাদানের কথা কইয়া বুঝান যায় না, ঠিক কিনা বলেন? নাদানের বুঝ হইল মুগুর দিয়া দেও, ঠিক না? নাদানের বুঝ হইল মুগুর দিয়া দাও। দেখবেন সমাজে কিছু অকারেন্স করলে চেয়ারম্যান সাহেব বিচার করে দিলেই শেষ। আবার এমন কিছু অকারেন্স আছে পুলিশে ফিরাইয়া দিলে শেষ। আবার এমন কিছু অকারেন্স আছে আদালতে তারে সাজা দিয়া তারপরে শেষ। আসেনি? অপরাধের মাত্রা আছে। অর্থাৎ যে যত বড় গর্ধব তার জন্য তত বড় বিচার। এই জন্য নাদান হয়েন না। কি গুরামি গাদ্দারির মধ্যে পড়ে আছেন? শুধু নবীর দোষ খোঁজেন, নবীর দোষ খোঁজেন। আপনি কি ইহুদি না খ্রিস্টান মিয়া? নিজের মুসলমান দাবি করেন, ওই নবীর উম্মত দাবি করেন, আবার ওই নবীর দোষ খোঁজেন। আপনি টুপিতে আর পাঞ্জাবিতে কয় আপনি উম্মতে মুহাম্মাদি, আপনার আচরণে কয় আপনি ইহুদি। না করুক গা, মুরব্বী দুঃখ মোনাজাত করে না, না করুক গা। হাতে মোনাজাত না করে হাতে যদি রকেটের গতিতে জাহান্নামে যাইতো গা চায়, আমরা কি অসুবিধা? কি যাগা আল্লাহর কাছে চাইলে খুশি হয় কে? নারাজ হয় কে? নারাজ হয় কে? আল্লাহর কাছে বান্দা চাইলে খুশি হয় কে? আল্লাহর কাছে বান্দা চাইলে নারাজ হয় কে? আল্লাহর কাছে চাইতে বান্দাকে ডাকে কে? নিষেধ করে কে? বুঝছেন তে কি? তো টুপির তলে পাঞ্জাবির ভিতরে আস্তা একটা খন্নাস শয়তান। আমি উচিত কথা কইলে আমি বালা না, আমি তো বালা না, বালালে থাকতো মইরা দেখো।
কি পরিমাণে কপালের দুর্গতি। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে খালি লম্বা হয়ে যেতেছে কথা। 1 ঘন্টা হয়ে গেছে তো চলবো। আমনক এলাকার হুজুররা বলে বাইকে গেছে গা। আচ্ছা যাক, ওই আলেম ওলামাদেরকে আমি দাওয়াত করি, ভবিষ্যতে কোথাও আমি আসবো এরকম শুনলে আপনারা যা আছেন দল বান্ধা স্টেজে গিয়ে আমার লগে দিয়ে বইবেন আস্তে আস্তে। ওই 25 তারিখ কোন জানি পুনাশারি পুকুরবার। হেন আমি 25 তারিখে আইতাছি, আপনার এলাকা সব হুজুর করে দাওয়াত দিলাম, আপনারা আইয়েন, স্টেজে বইয়েন, আমি ওয়াজ করবো। আমার ভুল হইলে আমার শুধরায় দিয়েন, লজ্জা নাই, ভুল মানুষেরই হয়, ঠিক কিনা বলেন। আর আপনার যদি ভুল হয় আপনিও ঠিক হইয়া যাইয়েন। গাদ্দারি চলবে না, গোড়ামি চলবে। গাদ্দারি করছে আবু জাহেল, বিনা প্রশ্নে মেনে নিছে আবু বকর, ঠিক কিনা। আবু জাহেল চির জাহান্নামী হয়ে গেছে, আবু বকর দয়াল নবীজির সঙ্গী হয়ে সিদ্দিকে আকবর উপাধি নিয়ে দয়াল নবীর পাশে শুয়ে গেছে। কি বুঝো মিয়া, খালি বেশি প্রশ্ন করতে পারলে তুমি খুব আজ্ঞা এলাইছো না রে ভাই। না না না, ভিতরে তো বেশি বেশি প্রশ্নের উদ্বেগ তৈরি করে শয়তান মিয়া। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আদম নবীকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আদম নবী বেশি কথা কয় না, ক্ষমা পায়া গেলেন, খুশি হইলেন। কিছুদিন যাওয়ার পরে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলে আদম নবী জিবরাইল আমিনের কয়, জিবরাইল রে, আল্লাহর কাছে আমার একটা ফরিয়াদ আছে। কয় কি? আমি একটা প্রশ্ন করতাম চাই জানার জন্য, আল্লাহ যদি খুশি হইয়া উত্তর দেওয়ার অনুমতি দেয়, আমাকে প্রশ্ন করার অনুমতি দেয়, আমি প্রশ্ন করব, একটু অনুমতি নিয়ে আসো। আদম আলাইহিস সালামের কথা জিবরাইল আমিন রব্বুল ইজ্জাতের দরবারে সিদরাতুল মুনতাহায় যায় দরবার বরাবর ছেড়ে দিলেন। আমার রব্বুল ইজ্জাত অনুমতি দিলেন, যাও বলো আদম নবী কি বলতে চায় তার কথা বলতে বলো, আমি উত্তর দিব। জিবরাইল আমিন এসে কয়, আদম রে বলো বলো বলো, আল্লাহ শুনতে চায়, আপনার কথা শুনতে চায়। আদম নবী কয়, জিবরাইল রে, আল্লাহ যে দোয়া শিখাইয়া দিল 360 বছর পড়লাম রে, এই দোয়া আমার আল্লাহ মঞ্জুর করলেন না কেন? আর ওই নবী, আখিরি নবী, নূর নবী, হায়াতুর নবী, জিন্দা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা মাত্র আল্লাহ আমার দোয়া কবুল করলেন। কারণটা কি? জিবরাইল আমিন আল্লাহকে যায় জিজ্ঞেস করলে আল্লাহ উত্তর দিলেন। জিবরাইল আমিন আইসা কয়, হুজুর, ও আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনারে বানাইছে যে নবীর খাতিরে, যতক্ষণ পর্যন্ত ওই নবীরে ক্লিয়ারলি না চিনবেন, ওই নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত কিছু না চাইবেন, আল্লাহ কয় আমি ডাইরেক্ট দিব না, আমার হাবিবের উসিলা দিলে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। যে নবীর উসিলা দিয়ে আদম নবী ক্ষমা পাইলো, আমরা কত সৌভাগ্যবান, আমরা ওই নবী পাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিনের পিছনে নবীজির 2 সাহাবী ধাক্কা দিছে, মনে আসেনি? নবীজি কয় নামাজ পড়ান যাইবো, ধাক্কা দাও যাইতো না। 2 সাহাবী একসাথে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাত জোড় করে ফেললেন, হুজুর নবী গো, আদম নবীর দ্বারা অন্যায় হয় নাই, গুনাহ হয় নাই। আমাদের দেশে অনেক মুলুবীরা কয় আদম নবী বেলে গুনাহ করছে। কোন নবীদের গুনাহ নাই, কোন নবীদের গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। সুবহানাল্লাহ বলেন, কোন গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুম,
সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে গুনাহ থেকে পবিত্র করছেন কে? আল্লাহ। গুনাহগারের ধরে নবী বানাইতো আল্লাহর কি ঠেয়া লাগছে? আল্লাহ কি গুনাহ ছাড়া যারা মাসুম এমন সৃষ্টি, এমন বান্দা কি আল্লাহর জগতে আল্লাহ সৃষ্টি করেন নাই? তাদেরকে আল্লাহ নবী বানাইছেন। এরপরও যারা নবী গরে গুনাহগার কইতে চায় তারার কথা আর কি কইতে? এগুলি না আছে আকল পছন্দ, না আছে ইলম কালাম, না আছে ঈমান আমল। একটা জিনিস আছে, সেটা হলো ফিতনা লাগানোর স্বভাব।